এই মুহূর্তে যাদের কাছে 65,000 টাকা বাজেট আছে এবং আপনারা এই 65,000 টাকা বাজেটের মধ্যে একটা এডিটিং, গেমিং এবং স্ট্রিমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা বিশেষ করে র্যামের কথা না বললেই হচ্ছে না। আমরা এই 65,000 টাকার বিল্ডে 8/16 জিবি র্যাম রেখেছি, আর আমরা চেষ্টা করেছি একটা কম্প্যাক্ট বাজেটের মধ্যে একটা বেশ আপনার মাল্টিটাস্কিং বেজ একটা পিসি তৈরি করতে। সো তাদের জন্য বেশি উপকারী হবে যাদের বাজেট 65,000 টাকা, এবং আমার চ্যানেলের একজন অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল এটা যে 65,000 টাকার মধ্যে মনিটর সহকারে সে একটা পিসি বিল্ড করতে চায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কম্পোনেন্টসের দাম বেশি হবার কারণে আমরা এই বিল্ডে বা এই বাজেট দিয়ে মনিটর ইনক্লুড করতে পারিনি। তো যাই হোক, আমি রাকিব আছি আপনাদের সাথে। তো আমাদের এই বিল্ডটি এডিটিং, তারপরে গেমিং, তারপর স্ট্রিমিং, এই 3টা পারপাসে বিল্ড করা হচ্ছে। এই 3টা পারপাস ছাড়াও আপনারা কিন্তু এখান থেকে এই বিল্ডটি দিয়ে গ্রাফিক্স ডিজাইন, তারপর আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে যেই সকল কাজ আছে সেগুলো সবকিছুই করতে পারবেন। তো এই সব কিছু মাথায় রেখে আমরা প্রসেসর হিসেবে বেছে নিয়েছি Ryzen 7 এর 5700X। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে AMD Ryzen 7 5700X, আর এই প্রসেসরটার বেজ স্পিড পাবেন 3.4 GHz এবং বুস্ট স্পিড পাবেন 4.6 GHz, আর এটার L2 ক্যাশ হচ্ছে 4 MB এবং L3 ক্যাশ মেমোরিও হচ্ছে 32 MB। আর এই প্রসেসরে কোর সংখ্যা 8টা এবং আপনার থ্রেড সংখ্যা হচ্ছে 16টা, যে কারণে আপনার মাল্টিটাস্কিং হবে আরো বেশি স্মুথ। আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য আপনারা দেখতে পাচ্ছেন 16,800 টাকা, যদিও হয়তো মাস 2-3 আগে এই প্রসেসরটাই 12,500 টাকা অথবা 12,000 টাকাতেও কেনা বেচা হয়েছে। আর কম্পোনেন্টের দাম সামনে আগামীতে আরো বৃদ্ধি পেতে পারে, এটা আপনাদের অগ্রিম আমি মেসেজ দিয়ে রাখলাম। যারা পিসি বিল্ড করবেন চেষ্টা করুন এই সময়ের মধ্যে করে নেওয়ার। আমরা এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে বেছে নিয়েছি MSI ব্র্যান্ডের MSI B450 MA Pro Max 2। এটা একটা জাতীয় মাদারবোর্ড, অথবা বলতে পারেন অনেক বেশি পিসি বিল্ড হয়েছে এই মাদারবোর্ডটি দিয়ে, কারণ এই AMD প্ল্যাটফর্মে B450 সিরিজের মাদারবোর্ড দিয়ে যারা পিসি বিল্ড করেছে তাদের একটা সুযোগ কিন্তু হাতে থাকে সর্বোচ্চ 7000 9000 সিরিজ পর্যন্ত আপগ্রেড করার। সো আমরা এখানে এই প্রসেসরটার সাথে এই মাদারবোর্ডটা পেয়ার আপ করেছি, আর এই মাদারবোর্ডটায় 2টা র্যামের স্লট পাবেন। আর যেহেতু আমাদের বিল্ডটা AM4 এ, সো আমরা এখানে 2টা র্যাম ব্যবহার করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটার মডেল হচ্ছে MSI B450 MA Pro Max 2, আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 8,000 টাকা বা তার থেকে কম বেশি হতে পারে। আপনারা এটা মার্কেট খুঁজে নেড়েচেড়ে দেখে নিতে পারবেন। যেহেতু এটা একটা 8 কোর অ্যান্ড 16 থ্রেডের প্রসেসর, তাই আমাদের এখানে একটা বেশ ডিসেন্ট টাইপের কুলার কেনা প্রয়োজন। আমি আপনাদের বলে রাখি, আপনার যারা 8 কোর দিয়ে 8 কোরের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন তারা অবশ্যই একটা ডিসেন্ট অথবা ভালো মানের কুলার কেনার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কুলার হিসাবে আমি রেখেছি আপ হেয়ারের UP1K4 120 mm ফ্যানের একটা এয়ার CPU কুলার, আর এই কুলারটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2,300 টাকা, 2,300 টাকার মধ্যে এই কুলারটা অসাধারণ পারফরমেন্স দিতে সক্ষম। আপনারা চাইলে ইউটিউবে এটার পারফরমেন্স টেস্ট দেখে নিতে পারেন। আপনারা সকলে জানেন যে র্যামের বাজারে আগুন, র্যাম এখন কেনার সাধ্যের বাইরে। এখন তো যাদের হাতে 32 জিবি 2টা র্যাম আছে তাদের হাতে একটা কি বলবো, একটা বিশাল ব্যাপার স্যাপার আর কি। সো তেমন ভাবে বলার কিছু নাই। আমরা এখানে র্যাম হিসেবে 8/16 জিবি র্যাম ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা AITC Kingsman Innovator 8GB DDR4 3200 MHz এর গেমিং ডেস্কটপ র্যাম। আশা করছি আপনাদের এই 8/16 জিবি দিয়ে আপাতত আপনাদের কাজগুলো চালিয়ে নিতে পারবেন, এবং গেমিং পারপাস থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে 16 জিবি এনাফ। আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু 5,500 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের বলে রাখি, আপনি যখন ভিডিও এডিট করবেন অথবা এর থেকেও ভারী মাল্টিটাস্কিং কোনো কাজ করবেন, তখন আপনি এই র্যাম দুটো হয়তো বাইরে কোথাও সেল করে এখানে 16 32 জিবিও করতে পারবেন, কারণ আপনার এই মাদারবোর্ডে কিন্তু সর্বোচ্চ 96 থেকে 128 জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করাইতে পারে। সো এই বিষয়টা আরেকটু আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, হেভি এডিটিং এর ক্ষেত্রে এই র্যামের প্রয়োজনটা হয়, আর 8/16 জিবি দিয়ে আপনার যথেষ্ট কাজ চলে যাবে।
আমাদের 65,000 টাকার বাজেটে আমরা একটা স্টোরেজ রাখার চেষ্টা করেছি স্ট্যান্ডার্ড টাইপের, যেহেতু আমাদের সব কিছু মোটামুটি ভালো মানের নিতে হয়, সো আমরা এখানে স্টোরেজ 512 জিবি নিয়েছি। এখানে 1 টেরাবাইট নেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের বাজেটের মধ্যে এটা আমরা রাখতে পারিনি। আপনারা যারা হচ্ছে একটু বাজেট বাড়াইতে পারবেন, কোনো বাজেট নিয়ে সমস্যা হবে না, তারা অবশ্যই 1 টিবি নিতে পারেন। তবে এখানে 512 জিবি নট মানে কি বলবো, এটা হচ্ছে খুব একটা খারাপ তা না। আপনি হচ্ছে 512 জিবির মধ্যে 200 জিবি সি ড্রাইভের জন্য ব্যবহার করবেন এবং বাকি 300 জিবি আপনার আদার্স কাজের জন্য ইউজ করতে পারবেন। তবে যেহেতু আপনার এই মাদারবোর্ডে একটা মাত্র এনভিএমই স্লট আছে, তাই আপনারা চেষ্টা করবেন একটু বড় নেওয়ার। 512 জিবি যে খুব খারাপ তা না। যদি নিতে না পারেন তাহলে SATA SSD অথবা HDD নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটা বেনিফিট হবে। আর এই SSDটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার বর্তমান বাজার মূল্য 5,400 টাকা, আর এটার মডেল হচ্ছে Hikvision E3000। আর এই SSDটার বর্তমান বাজার মূল্য 5,400 টাকা, যদিও কিছুদিন আগে কম ছিল। কেসিং নিয়ে তেমন বলার কিছু নাই, কেসিংটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যেহেতু 8 কোর 16 থ্রেডের প্রসেসর দিয়ে আপনি একটা পিসি বিল্ড আপ করছেন, আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কেসিংয়ে ভালোভাবে এয়ার ফ্লো হচ্ছে কিনা, কারণ আপনার হচ্ছে প্রসেসর যত বেশি ভালো নেবেন তত কিন্তু আপনার প্রসেসরটা গরম হয়, এবং গরম বাতাসটা কেসিংয়ের ভেতরে থেকে গেলে আপনার কম্পোনেন্টসের কিছু ড্যামেজ হতে পারে। সো কেসিংটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি একটা সাজেশন দিয়েছি বা রেকমেন্ডেশন থেকে নিতে পারেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাক্সগ্রিন প্যানোরা F3 মিড টাওয়ার M80X একটা গেমিং কেস, আর এই কেসটার বর্তমান বাজার মূল্য 2,799 টাকা বা 2,800 টাকা। আপনারা চাইলে পছন্দ হলে নিতে পারেন। এখন কেসিং এর দাম অনেকটাই কম, 3,000 টাকা বাজেট করলে অনেক ভালো ভালো কেস পাওয়া যায়। এই বিল্ডের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট অথবা যে কোনো বিল্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই। আপনি পিসিতে ভালো ভালো যেমন হচ্ছে কম্পোনেন্ট সিলেক্ট করেছেন, পাওয়ার সাপ্লাইয়ের দিকেও কিন্তু আপনাকে বেশ ভালো একটা ইনভেস্ট করা দরকার। সেই দিকটা মাথায় রেখে আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই রেখেছি, আর এই পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিপকুল PF500 500 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নন মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য কিন্তু 3,799 টাকা অথবা 3,800 টাকাও বলতে পারেন। এই ডিসেন্ট মানে আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই, এবং বাজেটটাও কিন্তু বেশ ডিসেন্টই বলা যেতে পারে। সো এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। বিল্ডের সব থেকে শেষ কম্পোনেন্ট, আর এই কম্পোনেন্টটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড। আমরা এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি 6 জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড। আপনাদের হাতে অপশন যদি থাকে, মানে বেটার অপশন যদি থাকে, বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আপনারা এর থেকে ভালো কার্ড নিতে পারেন। আর এই কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুণের ইন্টেল A380 ফোটন 6 জিবি OC। আচ্ছা, এখানে আপনারা অনেকে হতে বলতে পারেন যে 65,000 টাকার মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা কেমন হয়ে গেল। আসলে এরকম ভাবলে হয় না, আমাদের বাজেটে সব কিছু ম্যাচিং করাইতে হয়, তারপরে বাজেট রেঞ্জের মধ্যে কতটুকু থাকে সেই দিকটা মাথায় রেখে আমরা সব কম্পোনেন্টগুলো চুজ করি। আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য 15,900 টাকা। 15,900 টাকার মধ্যে ইন্টেল একটা ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড, আর ইন্টেলের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু ভালো, নিয়মিত তারা ড্রাইভার আপডেট দিচ্ছে। সো আমরা এখানে একটা ইন্টেলের কার্ড ব্যবহার করেছি। ওভারঅল এই ছিল আজকে আমাদের টোটাল বিল্ডের কম্পোনেন্টস। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি আপনারও কোনো রিকোয়েস্টেড বিল্ড দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও এরকম ভিডিও আসছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।